আসসালামু আলাইকুম, স্বাগতম আরো একটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমরা আমাদের প্রাইস এরিয়াটা ছিল, প্রাইজিং গুলো ছিল, তিনটা প্রাইস কার্ড ছিল। এই কার্ডগুলোকে কিভাবে রেসপন্সিভ করা যায় সেটা আমরা এখন দেখবো যে কত স্ক্রিনে গেলে আমাদের এখানে সমস্যা হয়। ওকে, যখন আমাদের স্ক্রিনের উইডথ হচ্ছে কত 800 বেশি তখন কোনো সমস্যা হচ্ছে না। যখনই আমাদের স্ক্রিনের সাইজ হচ্ছে কত 800, আমরা 800 হচ্ছে কত 809 10-এর নিচে আমরা যখন 820-এ যাব তখন এটা ঠিক করে দিব। যেমন এখানে 820-এ যাওয়ার সাথে সাথে আমি এখানে যদি ডিভাইসের উইথ 50% বলে দিই তখন কি হয় দেখুন। বা 820-এ যখন আমি 820-এ যাব তখন আমাদের যে কন্টেইনারটা থাকবে, মানে প্রাইজিং এরিয়ার ভিতরে যে কন্টেইনার আছে, কন্টেইনারের উইথ যদি আমি 100% বলে দিই তখন কি হয়, বা হচ্ছে 95%। এখন আমাদের যে কন্টেইনার আছে এখানে প্রাইজিং এরিয়ার ভিতরে হচ্ছে 800, যখন 850-এ যাব আমি, ওকে 850-এ যাব যখন, তখন হচ্ছে কি আমাদের প্রাইজিং এরিয়ার ভিতরে যে কন্টেইনার আছে এই কন্টেইনারের উইথ বলে দিব আমি কত 95%। ওকে, আমাদের উইথ যখনই আমি 850-এর বেশি তখন আমাদের কন্টেইনারের উইথ হচ্ছে কত, প্রাইজিং এরিয়ার ভিতরে যে কন্টেইনার আছে কন্টেইনারের উইথ হবে কত, কন্টেইনারের উইথ হচ্ছে 80%। কিন্তু যখনই আমি 850-এর নিচে যাব তখন কন্টেইনার উইথ হয়ে যাবে কত, কন্টেইনার উইথ হয়ে যাবে 95%। এখন যদি আমরা ছোট করি তখন কি হয় দেখি। ওকে, যখন আমরা 700-র নিচে যাব, যখন আমরা 700-তে যাব তখন আমাদের যে কার্ডগুলো আছে, তিনটা কার্ড, প্রত্যেকটা কার্ডের উইথ বলে দিব 50 পিক্সেল। ঠিক আছে, আমাদের এই প্রাইজিং এরিয়ার ভিতরে আছে কি বেসিক যে কার্ডগুলো আছে, প্রত্যেকটা কার্ডের উইথ বলে দিব আমি, একটা বেসিক একটা কার্ড আছে, তারপর হচ্ছে প্রিমিয়াম একটা কার্ড আছে, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড। তো প্রত্যেকটা কার্ডকে বলে দিব কত পিক্সেলের, 700 পিক্সেলের। 700 পিক্সেলের কার্ডগুলো আছে কোথায়, কার্ডগুলো আছে হচ্ছে প্রাইজিং এরিয়ার ভিতরে। যে প্রাইজিং এরিয়া আছে, প্রাইজিং এরিয়ার ভিতরের যে বেসিক আছে, বেসিকের উইথ বলে দিব আমি হচ্ছে 50%। সেম ভাবে প্রিমিয়াম এবং স্ট্যান্ডার্ডকেও আমি 50% করে দিব। প্রিমিয়ামকে বলে দিলাম হচ্ছে তোমার উইথ হচ্ছে কত 50%, এবং এই স্ট্যান্ডার্ড আছে, স্ট্যান্ডার্ডের উইথ হচ্ছে কত 50%। সেভ করে এখন যদি রিলোড দেই তখন কি হয় দেখুন। ওকে, 50%, বা এখানে আমি 50% না বলে এখানে বলে দিব হচ্ছে 49%। এখানে আমরা 48% করে দিব, এবং যে প্রিমিয়াম আছে প্রিমিয়ামের মার্জিন লেফট 10% করে দিব। সেভ করি এখন যদি রিলোড দেই তখন কি হয় দেখুন। ওকে, এটার মার্জিন বাকিগুলো হচ্ছে 0 করে দিব। ওকে, বর্তমানে এই অবস্থা। কিন্তু এখন আমি আমাদের এরিয়ার এটার হাইট বড় করতে চাই। এটার হাইট কত করব দেখি। ছয়শো পঞ্চাশ করে দিব। প্রাইজিং এরিয়ার হাইট করে দিব কত, 650। সেন্টার, আর এটাকে বলে দিব হচ্ছে মার্জিন অটো। ওকে, এটা হচ্ছে উপরে করে দিব, মার্জিন টপ করে দিব আমি হচ্ছে কত 20 পিক্সেল, এবং
বটম করে দিব কত 0 পিক্সেল। ওকে, যখন আমার উইথ হচ্ছে 700 তখন আমাদের এই প্রাইজিং এরিয়ার ডিজাইনটা থাকবে এরকম। কিন্তু যখন আমার উইথ হচ্ছে আরো কমবে, এখানে স্ক্রিনের উইথ যখন 500 নিচে নামবে মানে 500 হবে, তখন আমাদের যে কার্ডগুলো আছে কার্ডগুলোর উইথ 100% হয়ে যাবে। তো কার্ডগুলোর উইথ 100% হবে কত স্ক্রিনে? 500 স্ক্রিনে। তাই 500 স্ক্রিনে যাব। ওকে, 500 এটা হচ্ছে আছে কোথায়? প্রাইজিং এরিয়ার ভিতরের বেসিক। বেসিককে বলে দিব উইথ হচ্ছে কত? 100% এবং মার্জিন বটম 10 পিক্সেল বা 20 পিক্সেল। সেম ভাবে সেম কথা বলবো প্রিমিয়ামকে। যখন এই অবস্থায় আসবে তখন আমাদের এই ডিভাইস এরিয়ার হাইট কত? প্রাইজিং এরিয়ার হাইট বাড়ানো লাগবে। প্রাইজিং এরিয়া এটার হাইট হয়ে যাবে কত তখন? 1020। প্রাইজিং এরিয়ার হাইট হয়ে যাবে তখন 1020। 1020 পিক্সেল। কিন্তু আমাদের যে প্রিমিয়াম আছে এই প্রিমিয়ামকে বলে দিব মার্জিন 0 পিক্সেল। এখন যদি রিলোড দেই তখন কি হয় দেখুন। ওকে, এই হয়েছে আমাদের প্রাইজিং এরিয়া। ওকে, দেখুন এখন আমাদের ফুটারও ঠিক আছে। এখন এই হচ্ছে প্রাইজিং এরিয়ার ফুল সাইজ। যখন আমি প্রাইজিং এরিয়া 800 তে যাব তখন কি হয় দেখুন। 850 এ যখন যাব তখন এটার কন্টেইনার উইথ হয়ে যাবে কত? 95%। যখন আমি এখানে 700 পিক্সেলে যাব তখন আমাদের যে ইগুলো ছিল, আমাদের যে কার্ডগুলো ছিল প্রাইজিং এর কার্ডগুলোর উইথ হয়ে যাবে কত? 48%। যখন আমি এখানে 500 পিক্সেলে যাব তখন এই কার্ডগুলো হয়ে যাবে 100%। এই জিনিসগুলো যখন আমরা বুটস্ট্র্যাপ ব্যবহার করব, বুটস্ট্র্যাপ ব্যবহার করলে তখন দেখবেন একবারে পিক্সেল পারফেক্ট হবে। এখন হয়তোবা একটু এলোমেলো হয়, কারণ এটা হচ্ছে HTML এবং CSS দিয়ে। এর থেকে একবারে যদি খুঁটিনাটি ঠিক করতে যাই একবারে পিক্সেল পারফেক্ট তাও করা যাবে, কিন্তু তখন অনেক সময় লাগবে, যেটা হচ্ছে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তার জন্য এখন আমি এভাবেই দেখানোর ট্রাই করতেছি। কিন্তু যখন একবার আমরা HTML CSS তারপর হচ্ছে তার সাথে জাভাস্ক্রিপ্ট বুটস্ট্র্যাপ ব্যবহার করব তখন দেখবেন এমনিতেই পিক্সেল পারফেক্ট হয়ে যাবে, এত কষ্ট করা লাগবে না। ঠিক আছে, এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিও, যেটা হচ্ছে রেসপন্সিভ করার। আমরা হচ্ছে কি এখন এটাকে যদি আমরা ডিভাইস ওয়াইজ চেক করি তখন কি হয় দেখুন। এই হচ্ছে দেখুন, এখন যদি আমরা এটাকে একটা চেক করি, এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখন যদি এটার উইথ আমি আরো ছোট করি তখন দেখুন কি হয়। উইথ এই অবস্থায় সবকিছু ঠিক আছে, পারফেক্ট। এখন যদি উইথ আর একটু কমাই, এই হইলো অবস্থা। এখনো সবকিছু ঠিক আছে, সব সেকশন ঠিক আছে। যখন উইথ আমি আরো কমাবো, ওকে, এভরিথিং ইজ ওকে। দেখুন এখন উইথ কমানোর সাথে সাথে আমার কি হয়েছে, এইখানে আমাদের যে হিরো মানে মেইন যে ব্যানার এরিয়াটা ছিল এই ব্যানার এরিয়ার কন্টেন্ট গুলো লেফট সাইডের ডিপটা উপরে চলে গেল আর রাইট সাইডেরটা নিচে চলে আসলো। এখন যদি একটু নিচে যাই দেখি, এখানে আমাদের যে আরেকটা ডিভাইস এরিয়া ছিল ডিভাইস এরিয়ার কন্টেন্ট গুলো উপরে চলে গেল মানে লেফট সাইড, আর হচ্ছে রাইট সাইডেরটা নিচে চলে আসলো। তারপরে হচ্ছে কি এখানে আমাদের যে প্রাইজিং এরিয়া ছিল প্রাইজিং এরিয়ার উইথ গুলো কার্ডগুলোর উইথ হয়ে গেল কত? 48%। যখন আমি আরেকটু ছোট করব, এখন উপরে চলে যাই, যখন আমি এটাকে আরেকটু ছোট করব, আরেকটু ছোট করার সাথে সাথে কি হয়েছে আমাদের মেনুটা চলে গেল কোথায়? আমাদের মেনু চলে গেল
মেনুটা হচ্ছে আমাদের এই ক্লিকেবল হয়ে গেল। যখন আমি ক্লিক করব তখন আমাদের মেনু শো করবে, আদারওয়াইজ মেনু থাকবে না। যখন এখানে একটা এই যে 3 বার আছে 3টা, এখন যখন এইটার মধ্যে ক্লিক করব তখনই আমাদের মেনু শো হবে, আদারওয়াইজ আমাদের মেনু হাইড থাকবে। ঠিক আছে, এই হয়েছে অবস্থা। এখন যদি চেক করি, এখন হচ্ছে আমাদের যে ডিভাইস এরিয়া আছে, ডিভাইস এরিয়ার যে কার্ডগুলো আছে, প্রত্যেকটা কার্ডের উইথ হয়ে গেল কত 50%। ঠিক আছে, আর বাকিগুলো এভরিথিং ইজ ওকে। এইখানে যে কাস্টমাইজ এরিয়া ছিল, কাস্টমাইজ এরিয়ার ডিভাইসটা উপরে চলে গেল এবং কন্টেন্ট গুলো নিচে। যদি আমি আরো একটু ছোট করি তখন কি হয়, আমাদের যে প্রাইজিং এরিয়াগুলো, প্রাইজিং এর কার্ডগুলো ছিল এগুলোর উইথ হয়ে গেল 100%। এখন এইদিকেও ঠিক আছে, এদিকে ঠিক আছে, সবকিছু ঠিক আছে। আমাদের কাস্টমাইজ, আমাদের যেই সার্ভিস এরিয়া ছিল, সার্ভিস এরিয়ার কার্ডগুলো 50% আছে। ওকে, সবকিছু ঠিক আছে। এখন যদি আমি আরো একটু ছোট করি, এখানে আরো ছোট হবে না। তারপরে হচ্ছে এটাকে যদি আমি এখন রেসপন্সিভ করে আর একটু ছোট করি তখন কি হয় দেখুন। রেসপন্সিভ করে যখন আরো একটু ছোট করব তখন আমাদের হচ্ছে এই সার্ভিসের যে এরিয়াগুলো থাকবে। ওকে, দেখুন এখন হচ্ছে সার্ভিস এরিয়াগুলো 500 পিক্সেলে আছে কত, 500 পিক্সেলে আছে হচ্ছে আমাদের যে সার্ভিস এরিয়ার কার্ডগুলো আছে এগুলো হচ্ছে কত 50%। যখন আমি আরেকটু ছোট করব 400 পিক্সেলে চলে আসবো, তখন কার্ডগুলো কি হয়ে যাবে 100% উইথের হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখুন একবারে আমরা যদি 320 পিক্সেলে 320 একবারে ছোট স্ক্রিনে যদি চেক করি, যখন এখান থেকে যদি আমি আইফোন 5 এ চেক করি, আইফোন 5 মানে হচ্ছে একবারে 320, সবচাইতে ছোট স্ক্রিন, এর থেকে ছোট স্ক্রিন হয় না। এই স্ক্রিনে সবকিছু ঠিক আছে। দেখুন নিচের থেকে যদি আমরা চেক করি, আমাদের ফুটার এভরিথিং ইজ ওকে, তারপর হচ্ছে প্রাইসিং এরিয়া ওকে, তারপরে হচ্ছে কাস্টমাইজ এরিয়া ওকে, ডিভাইস এরিয়া ওকে, আমাদের সার্ভিস এরিয়া ওকে। আমাদের এখন যেই ছিল, আমাদের ব্যানার ছিল, ব্যানারের হাইট একটু বাড়ানো লাগবে। তো এখন আমরা ব্যানারের হাইটটা বাড়ায় দিব একটু। ব্যানার এরিয়া আছে, ব্যানারের হাইট কত করা লাগবে, ব্যানারের হাইট করা লাগবে কত, ব্যানারের হাইট আমরা দিব হচ্ছে 820। ব্যানারের হাইট দিব 820, আর এটা কত পিক্সেলে, ব্যানারের হাইট 820 দিব আমরা 350 পিক্সেলে, অথবা 400 পিক্সেলেই আমি দিলাম। 400 পিক্সেলে ব্যানারের হাইট দিব 820। সেভ করি, এখন যদি রিলোড দেই তখন দেখুন কি হয়। ওকে, সবকিছু ঠিক আছে, মেনুও ঠিক আছে, মেনুও ঠিক মতো পারফেক্টলি কাজ করতেছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 5 এ। এখন আমি আরো একটু যদি আইফোন হচ্ছে এই 7, 8 এ যদি চেক করি তখন কি হয়, এখান থেকে 100% করে দিবেন কিন্তু। তো 100% করে দিয়ে যদি আমি চেক করি, প্রথমে আমাদের হেডার ঠিক আছে, এখানে কাজ করতেছে ট্যাব, তারপরে হচ্ছে হেডারের ব্যানার ঠিক আছে, সার্ভিস এরিয়া ঠিক আছে, ডিভাইস ঠিক আছে, কাস্টমাইজও ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের প্যাকেজ ঠিক আছে, এভরিথিং ইজ অলরাইট। এখানে যদি তারপরে হচ্ছে আমাদের 100% করে দিব, 100% যদি করে দিই, তারপরে যদি চেক করি সবকিছু ঠিক আছে। ওকে, এই ছিল আমাদের কি HTML5 এবং CSS3 দিয়ে রেসপন্সিভ সম্পূর্ণ একটি ওয়েব পেজ। এখন এই সম্পূর্ণ ওয়েব পেজের যে কোডগুলো আছে, মানে যে প্রজেক্টটা আছে, এটা হচ্ছে আমি গিটহাবে আপলোড করে দিব এবং গিটহাবের ডাউনলোড লিংক আমি হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দিব। সেখান থেকে আপনারা সম্পূর্ণ প্রজেক্টটি ডাউনলোড করে নিতে পারবেন। যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে সেখান থেকে দেখে নেবেন। আর যদি তাও কোথাও বুঝতে সমস্যা হয়, কোথাও সমস্যা থাকে, তাহলে হচ্ছে আমাদের ফেসবুক পেজে নক করবেন, সেটাও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সেখানে মেসেজ করলে আমি সরাসরি অ্যান্সার দিব। আল্লাহ হাফেজ।